আকাশে বাতাসে রমজান মাসে গ্রান। রমাদান তো চলে আসলো, চল সব বন্ধুরা মিলে দূরে কথা গিয়ে একসাথে সবাই ইফতার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আমি নওগাঁ চলে আসছি। আজকে আমার বাড়ি ইফতারের প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসায় দেওয়া হবে, ছেলে মাদ্রাসা মহিলা মাদ্রাসা দুই মাদ্রাসায় দেওয়া হয়। আজকের উদ্যোগ আমার মাদ্রাসায় দেওয়া হবে, যেটা আমার গ্রামের বাড়ি, বাবার বাড়ি, দাদুর বাড়ি। তাই আমি আর ফারজানা এটি বের করে নিচ্ছি। আজকে হাতে হাতে ইনশাল্লাহ সব করার চেষ্টা করবো এবং শেয়ার করবো। দেখবেন মেয়েরা সবকিছুই পারে, রান্না বলেন, খাওয়া বলেন, সংসার সামলানো বলেন, পড়াশোনা ইচ্ছা থাকলে উপায় হয়। যাই হোক, আজকে দেখাবো কি কি রান দিচ্ছি, কি কি করবো। অনেক কিছুই করা হবে, যে ডাল মেল যত যা বাজার সদাই করা হয় সব এনে থোয়া হচ্ছে। তো তেল মেল যা যা এনে থোয়া আছে সব গুছায় রাখা হলো। আর এই চাল গুলো সুন্দর করে এখন ভিজায় রাখা হবে। আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের কিছু রান্না করার এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। ওদিকে কাজ করিচ্ছে আমার বাপের দোকানের দুনিয়ার চাল টেল ঝাড়িচ্ছে আমার এক পাড়ার দাদি। আর এখানে সব রকম ময় মশলা যা ডাল থেকে শুরু করে পেঁয়াজ মরিচ কেটে সুন্দর করে রাখা হয়ে গেছে। এগুলা দিয়ে এখন রান্না শুরু করা হবে। আর একদম বড় বড় পিস করে মাংস কাটা হচ্ছে আর বিরিয়ানি করা হবে। তো বিরিয়ানিটা অনেক মজাদার হবে। আর আমার বোন নিজে হাতে তৈরি করবে, সাথে আমিও তো আছি। আদা রসুন সব টাটকা বাটায় বাটায় দেওয়া হয়েছে। এটি সব সাজায় রাখা হয়েছে। এখন একে একে দিয়ে সব রান্না তৈরি করা হবে। এই যে আপু সবাই দিচ্ছে, আমিও হাতে হাতে করিচ্ছি। আর এই যা সুন্দর করে এই মুরগির মাংসগুলো পিস করে কাটা আছে। এখানে ভিনেগার দিয়ে সুন্দরভাবে মাখায় থনো। এটা একটু হালকা ভেজা দেওয়ার পরে সুন্দর ফ্রাই করা হওয়ার পরে হচ্ছে বিরিয়ানি রান্না করবো। আর এটি ডালের যা যা দেওয়া লাগে, পেঁয়াজ মরিচ আদা রসুন লবণ সব দিয়ে দেওয়া হচ্ছে। ওই ডালের বড়া ভাজা হবে। আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু আইটেম করা হবে। বিরিয়ানি আছে, বেগুনি আছে, বড়া আছে, সব রকম ফল আছে। মানে নিজে হাতে বাসায় তৈরি করে সব দেওয়া হবে, তারা তৃপ্তি করে খেতে পারে। গ্রামবাসী বলেন, মহিলা মাদ্রাসায় বলেন, তো সুন্দর করে সব নিজে হাতে করা হচ্ছে। আর আসলে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। রান্নাগুলো যত্ন করে ভালোবেসে যখন করা হয়, বরকত যখন থাকে, তখন তো অবশ্যই মজার হবে। আল্লাহ রহমত তো আছে। এখানে আমি শশা কাটা নিচ্ছি আর খেজুর গুলো সুন্দর করে ধুয়ে দিছি। এগুলো তারপরে সুন্দর করে কেটে তারপরে আমরা পরিবেশন করবো। তার আগে যে তরমুজ আনা হচ্ছে, তরমুজটাও সুন্দরভাবে কেটে নেওয়া হবে। আজ এখন তুলে দেওয়া হচ্ছে বিরিয়ানি মাংস আগে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে ফাইন করে সবকিছু দিয়ে, টক দই দিয়ে, যা যা মশলা দেওয়া লাগে বিরিয়ানি সবকিছু দিয়ে, বাদাম বাটা দিয়ে এদিকে কিন্তু তুলে দিছি বিরিয়ানির মাংস রান্না। বিরিয়ানির মাংস রান্না যখন হওয়া শুরু হয়ে যাবে, অর্ধেক পার্সেন্ট হয়ে যাবে, তখন হচ্ছে দিয়ে দেবো তেল। তারপরে এই জায়গাতে আমরা অনেকগুলা যে নিউট্রিসি দিয়ে চিনি দিয়ে গুলে এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট বিরিয়ানি হচ্ছে। বিরিয়ানিটার স্বাদ কিন্তু সেই সুন্দর হয়েছিল, সবকিছু পারফেক্ট হচ্ছে। আর মাশাআল্লাহ আমরা মাংসের পিসগুলো বড় বড় দিচ্ছি যেন সবাই তৃপ্তি করে খেয়ে পারে। এদিকে কলা, খেজুর, এই যে শশা সব কেটে সুন্দরভাবে পরিবেশন করে রাখলাম। কলাগুলো একদম সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। এরপরে এই যেখানে শরবত গুলো দেওয়া হলো, এগুলো এখন পেটে সাজায় দিব যখন মাদ্রাসায় যাব তখন। আলহামদুলিল্লাহ আমার দাদা গত হয়ে গেছে, প্রায় অনেক বছর আগে চলে গেছে দুনিয়া ছেড়ে। তো সে এই মাদ্রাসা তৈরি করে থেকে গেছিল, প্রথম ভিড় তার। সবাই তার জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন, তারা যেন পরকালে অনেক অনেক ভালো থাকে। এই যে এদিকে আমার বাপের সাথে আমার বেটা কি সুন্দর ঘুমাচ্ছিল দেখলেন। এখানে বেগুনির ব্যাটার তৈরি করে নেওয়া হচ্ছে। এটা তো পারফেক্ট হবে। এই যেটা ফেটাতে হবে, ফেটাতে একদম সুন্দরভাবে যখন হয়ে যাবে, ঘন ঘন একটু পানি তৈরি হয়ে যাবে। এদিকে ধনে পাতা দেওয়া হচ্ছে আমাদের গাছের। আর এদিকে পুঁই শাক আর আলু সুন্দরভাবে কাটা হচ্ছে, ওগুলো আমরা চচ্চড়ি রাতে করা হবে। আর এই যে বেগুনি করা হবে, এই জন্য বেগুন সুন্দরভাবে আমার ভাবি কাটা নিচ্ছে। মানে ফারজানার মা আমাদের সম্পর্কে ভাবি হচ্ছে, সুন্দরভাবে বেগুন কেটে নিচ্ছে। আর এদিকে এই যে বড়ার তিলিয়া হয়ে গেল, যে একটা করে বড়া দিয়েছিল, তার সব কিন্তু খড়িচুলাতে রান্না হচ্ছে, সেই জন্য স্বাদে একটা আলাদাভাবে বুঝাইতে পারছে। তো এই যে আমি বেগুনিগুলো সুন্দরভাবে দেওয়ার পরে ভেজা নিচ্ছি। আর লোহার কড়াই তো খুবই সুন্দর ফুলিচ্ছিল বেগুনিগুলো। তো আমরা সবাই রোজা ছিলাম, তো আমার মেয়ে ছোট তাক দিয়ে আমরা চাকাচ্ছি যে লবণ ঝাল হচ্ছে কিনা। তো যাই হোক, তারপরে বেগুনি তুলে দিয়ে যে সুন্দরভাবে যখন চপগুলো হয়ে যাবে, ওই পরে বেগুনি করবো। এই যে এখন ফাইনাল লুক দেখাবো বিরিয়ানির, কেমন হচ্ছে দেখেন। কোনো বাবুর্চি ছাড়াই আমরাই বাড়ির লোক তৈরি করে ফেলেছি। আমার বোন থাকলে আর কাক লাগে বলেন তো? আমার বোনই তো সব থেকে বড় বাবুর্চি। আমার বোন 70-80 জনের মানে 70-80 জন, 30-40-50 জনের মানুষের রান্না করা পড়ে মাশাআল্লাহ। এর আগে তো তাই করেছিল, পুরো সসপ্যান ভরে একটু হাতে সবাই করে দিলে সে সুন্দর পারে, পারফেক্ট ভাবে সব রান্না করা পড়ে এবং খেয়েও সবাই তৃপ্তি পায়। ওইবার করা হয়েছিল খাসি দিয়ে, এবার মুরগি দিয়ে করা হয়েছে। যে বেগুনি চপ করা হয়ে গেছে, ডালের চপ, এখন বেগুনি দেওয়া হবে। বেগুনিগুলো সুন্দরভাবে করা হচ্ছে। আর আসলে অনেক পাড়াপাড়ি করেই করা হচ্ছিল, কারণ এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করতে দেরি হয়ে গেছিল। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি। এখন মহিলা মাদ্রাসায় যাবো আমরা, যে সবাই সুন্দর করে প্লেটে বেড়াই আসবো। দেখুন সবাই এখন হাতে লিয়ে
দিয়েছে, এখন মহিলা মাদ্রাসায় চলে যাবো। এগুলো সবকিছু দিয়ে সব রকম ফল থেকে শুরু করে মানে কি লাগে, বুন্দিয়া, বুট, যা যা লাগে এক কথায় সবকিছু লিয়ে আলিছি। আমার বেটাও আমার সাথে সাথ ধরিছে, সেও যাবে, তাকে লিয়ে আলিছি। মহিলা মাদ্রাসায় নিয়ে চলে আসিছি। এখন সুন্দর করে সবার পেটে পেটে সাজায় দিয়ে দেবেন, তরমুজ থেকে শুরু করে যা করবেন। আল্লাহ যেন সকলকে সবকিছু আনার, দান করার, সাহায্য করার আল্লাহ তৌফিক দান করে। এগুলো দেখাতে হয় না, এক হাতে দিলে আর হাতে দেখাতে হয় না। ইন্সপায়ার মূলক এই ভিডিওটা দিলাম, কিন্তু আমি কোনো দান খয়রাত করলে বা আমার বাড়ির মানুষ কোনো কিছু করলে কখনো ভিডিও করে দেখেন। খালি এই যে মিলাদের বা এই যে এই ধরনের যখন কোনো কিছু করা হয়, একটু উদ্যোগমূলক কাজ, তখন একটু আপনাদের শেয়ার করা হয়। তাছাড়া কোনো দানমূলক কাজ, সাহায্যকারী কাজ বা অসহায় দুঃখীর পাশে দাঁড়ানো কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি না, এটা করা উচিত না। এক হাত দিলে আর এক হাত জানানো উচিত না, এবং সবসময় এরকমটাই করবে। আল্লাহ তাআলা কবুল করে। আর সবাইকে যেন দান খয়রাত করার তৌফিক দান করে, এই দোয়া করি। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার বোনের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার শ্বশুরবাড়ির মানুষের জন্য, আমার স্বামীর জন্য, আমার ছেলে মেয়ের জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। একটা একটা করে প্লেটে সুন্দরভাবে এমনভাবে আমরা সাজায় দিচ্ছি যেন সবাই তৃপ্তি করে খেতে পারে। এক কথা, আমরা সবকিছু আইটেম রাখার চেষ্টা করছি যেন কোনো কিছু কমতি না হয়। তারপরেও যদি কমতি হয় থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। শরবত এখানে করা হয়ে গেছে, শরবত দিয়ে দিচ্ছি সবার। আমরা বাটি দিছে, কারো গ্লাস দিছে, কারো মগ দিছে, সেগুলো সুন্দর করে শরবত দিয়ে দিচ্ছি। তারপরে বুট দিয়ে দিলাম। এক কথায় সব রকম খাবার দাবার সাজায় দেওয়ার পরে আমরা বাড়ির যাব, বাড়ায়ও দেওয়া হবে। এই জায়গাতে রাতে আমাদের মেনুত আছে আজকে একদম কসকসে পুঁই শাক, সাথে আলু, আর সাথে হচ্ছে চিংড়ি মাছ চরচড়ি হবে আজকে রাতে আমার আইটেমে, মানে ভোর রাতে এটার আইটেম হবে। আর এই রাতে তো আমরা বাড়ির সবাই মিলে ইফতার করে বসে পড়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার হয়ে গেছে। এখন আমরা ফারজানার জন্য আমি আর জিমের জন্য সুন্দর সুন্দর গিফট লিছি, বোনের মেয়ের জন্য গিফট লিছি, সেগুলাই দেওয়া হচ্ছে। ফারজানা তো সেই খুশি হয়েছে গিফট পেয়ে, জিমও সেই খুশি হয়েছে তার গিফট পেয়ে, এগুলো ঈদের গিফট তার জন্য। আর ইনাও খুব খুশি হয়েছে, আমার মেয়েও খুব খুশি হয়েছে, সবার জন্য গিফট লিছে, এগুলাই দিচ্ছে। আর মানে খুশি আনন্দ সবকিছু সবার সাথে ভাগাভাগি করে নেওয়া আমার খুব ভালো লাগে।